মহাব্বত ভালোবাসার জন্য এই তকবিরটি অত্যন্ত কার্যকারী। যে সমস্ত মানুষ মহাব্বত করতে চান, প্রেম ভালোবাসা করতে চান, ভালোবাসার মানুষকে একান্ত কাছে রাখতে চান, কিন্তু সেই ব্যক্তি আপনাকে ভালোবাসে না, সেটা নারী হোক বা পুরুষ হোক, মহাব্বত করে যদি কাছে রাখতে চান, এই তাবিজটা আপনার জন্য অত্যন্ত কার্যকারী এবং খুবই উপকারী। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন, সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আজকে আপনাদের সামনে আমি উপস্থিত করলাম মহাব্বত বৃদ্ধিকরণের জন্য একটি এজেফা, একটি আমল। আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা খুব সহজ, যে কেউ করতে পারবেন। মহাব্বতের জন্য এই আমলটা অত্যন্ত কার্যকারী এবং খুবই পাওয়ারফুল। মহাব্বত কাকে করা যায়? ভালোবাসার মানুষকে মহাব্বত করা যায়। যাকে আপনি ভালোবাসেন, পছন্দ করেন, ভালোবাসার মানুষকে যদি যাকে আপনি পছন্দ করেন, সেই মানুষের যদি অন্তরে যদি আপনার প্রতি মহাব্বত না থাকে, ভালোবাসা না থাকে, তাহলে কিন্তু হবে না সেখানে ভালোবাসা। কারণ মেন জিনিসটা হচ্ছে অন্তরের অন্তঃস্থল থেকে আপনার প্রকৃত প্রেম থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, হৃদয়ের গভীর থেকে আপনার প্রতি আপনার শ্রদ্ধা থাকতে হবে। যাকে আপনি ভালোবাসেন সেই ভালোবাসার মানুষের প্রতি একটা শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, বিশ্বাস থাকতে হবে। কিন্তু এটা নেই। আছে কি স্বার্থের ভালোবাসা, টাকার ভালোবাসা, অর্থের ভালোবাসা, সময় পাস করা এবং টাইম পাস করার ভালোবাসা। এটা কি ভালোবাসা বলে? ভালোবাসার নামে যদি আপনি কারো দেহ চান, ভালোবাসার নামে যদি কারো আপনার সতীত্ব চান, ভালোবাসার নামে যদি কোনো নারী, যদি কোনো পুরুষের যদি তার জীবন থেকে তার অর্থ সম্পদ সবকিছু কেড়ে নিতে চান, এটাকে কি ভালোবাসা বলে? এটা তো ভালোবাসা না, এটা হচ্ছে প্রতারণা। এই প্রতারণা থেকে মুক্ত করার জন্য প্রকৃতপক্ষে যদি কেউ কাউকে ভালোবাসেন, এই ভালোবাসাটাকে দীর্ঘস্থায়ী করার জন্য, ভালোবাসাটাকে কঠিন থেকে কঠিনতম মহাব্বতে পরিণত করার জন্য আজকের এই নকশা এবং এই আমলটা, এজেফা, এই আমলটা আপনাদের সামনে আমি রেখে দিলাম। কাজ করবেন, কাজ হবে। যদি এইভাবে যদি আপনারা কাজ করতে পারেন, আমি যেভাবে আপনাদেরকে নিয়মটা ধারাবাহিকভাবে বলে দেব, ভিডিওটা স্কিপ না করে, না টেনে না কেটে পরিপূর্ণ দেখার চেষ্টা করেন, বুঝতে পারবেন। অর্ধেক দেখলেন, অর্ধেক দেখলেন না, কিছু অংশ ভালো লাগলো সেইটুক দেখলেন, যেটুক ভালো লাগলো না দেখলেন না, হবে না রে ভাই। বশীকরণ বিদ্যাটা অনেক কঠিন। আমার জীবনে আমি বশীকরণ শেখার জন্য, এই বশীকরণ, আমিও একজন ওস্তাদকে বলছিলাম যে গুরুজি আমাকে শুধু বশীকরণ আর বিচ্ছেদকরণ শেখাবেন, কি করতে হবে বলেন? উনি বলেছিল যার কাছে বশীকরণ এবং বিচ্ছেদকরণ আছে, দুনিয়ার সব সুখ শান্তি তার কাছে আছে, তার কাছে সব আছে, অর্থ প্রাচুর্য সব আছে। আসলেই তাই। এই যে দেখেন, যে নকশাটা আপনাদের সামনে রেখেছি, অত্যন্ত সহজ একটা নকশা, সহজ একটা আমল। যদি আপনারা করতে পারেন, কেউ যদি তার ভালোবাসার মধ্যে মহাব্বত এজাফা করতে চায়, তাহলে এই তাসবিহটি কোনো কাপড়ে হাবর জাফরান দ্বারা, মাস্কো দ্বারা অঙ্কন করিতে হইবে, তারপর মাটিতে দাফন করিতে হইবে, অথবা কোনো পুরাতন কবরস্থানে পুঁতে রাখতে হবে। এখন এই যে বিষয়টা, এটা আপনারা কোন দিকে নিয়ে যাবেন? কাপড়ের যে বিষয়টা, এটা কাফনের কাপড়ে যদি লেখেন সবচাইতে ভালো। যদি কাফনের কাপড় আপনারা না পান, অনেক মিথ্যা বাড়িতে পাওয়া যায় কাফনের কাপড়, আর আমাদের কাছে তো অ্যাভেলেবেল। কারণ আমাদের কাছে বিভিন্ন লোক কাপড় দেয় বিভিন্ন মাধ্যমে, আমরা নিয়ে আসি, এগুলো টাকা দিয়ে কিনে নিয়ে আসি আমরা। তো মূলত আমাদের হিসাব আর আপনাদের হিসাব মিলবে না। এখন আপনারা যদি এই কাপড়টা কিনতে চান, প্রয়োজনে আপনারা যে সমস্ত দোকানে কাপড় বিক্রি হয়, হাফ গজ কাপড় কিনলেন, ওদের কাছে অনেক ছাট কাপড় থাকে, আপনি ওখান থেকে হাফ গজ কাপড় কিনলেন। কেনার পরে এই তাবিজটা লেখেন, 3টা তাবিজ লেখেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, তিনটা তাবিজ লিখবেন। একটা তাবিজ ওই মেয়ে যে পথে চলাফেরা করে সেই পথে পুঁতে দেন, অথবা ছেলে যে পথে চলাফেরা করে সেই রাস্তায় পুঁতে দেন। একটা তাবিজ আপনি কবরে পুঁতে দেন, পুরাতন কবরে, আর একটা তাবিজ আপনি শ্মশানে পুঁতে দেন। দেখেন তামাশা, দেখেন কাজটার তামাশা দেখেন। এর বিষয় আমি আর কিছু বলবো না, শুধু কাজটার তামাশা আপনারা নিজের চোখেই দেখতে পারবেন। যদি কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে, আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন। আপনার দ্বারা আরও একজন ব্যক্তি উপকৃত হতে পারবে, এটাও একটা অংশীদার হয়ে যাবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি।
ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।